এখানে এসে তারপর জয়দীপ আর আমার ভাইয়ের ছেলে এই যে দোল খাচ্ছে। একটা কাপড় দিয়ে দোলনা বাঁধা আছে, সেখানে আমার ভাইপো দোল খায়, সেখানে জয়দীপ এসে দোল খেতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখা যাচ্ছে এখান থেকে ঘাটে যেতে হয়, যে রাস্তাটা দেখালাম আমাদের ঘাটের ধারেই বাড়ি, নদীর পাশে। কাঁঠাল গাছ, আমাদের অনেক কাঁঠাল হয়েছে। এটা আমাদের একটা টিনের ঘর। এখানে অনেক জিনিসপত্র রাখা হয়। বাড়ি থেকেই কিন্তু আমি ভিডিওটা করছি, ঘরের কোটেই বসে বসে। তাল গাছ দেখা গেল, এখানে মা কাঁঠাল রান্না করে রান্নার জন্য। মাছ ভাজছিল, রান্না হয়ে গেছে, কিন্তু মাছ ভেজে অন্যরা রেখে দিয়েছে। অন্যরা একটু কড়া করে মাছ ভাজা বেশি পছন্দ করে। আমি রান্নাঘর থেকে এবার ভিডিওটা করছি। গ্রামাঞ্চলে কিন্তু এই ধরনের রান্নাঘর এখনো দেখা যায়, কাঠে জ্বালানি দিয়ে এইভাবে রান্না করা হয়। দেখা যাচ্ছে না, চলে গেছে ঘাটে, পুরোপুরি যায়নি, মানে এরকম সেরকম তেঁতুল গাছ, এটা আমাদের প্রচুর তেঁতুল হয়েছিল, পেরে নেওয়া হয়ে গেছে। জয়দীপ তো যেটা পাচ্ছে সেটা নিয়েই খেলছে, বাঁশ, কঞ্চি, লাঠি, জ্বালানি সব কেটে কেটে রেখে দিয়েছে আমার বাবা ধার দিয়ে। তো ওখান থেকে বাঁশের ফালি নিয়ে জয়দীপ উপরের দিকে উঠে যাচ্ছে বাড়িতে। ভিডিও করার জন্য আমাদের ছোট পুচকেটা আমার ভাই ভিডিওর সামনে দাঁড়িয়ে পড়েছে, ক্যামেরার সামনে, বলছে আমার ভিডিও করো। কলমি শাক তোলো মা, পাট শাক তো 100 করে দিয়ে পাঠালাম, একবার হবে এরকম তোলো। একটা তাল গাছের গোড়ায় দাঁড়িয়েছিল, এখানে কচু লাগাই প্রত্যেক বছর। এখানে লঙ্কা গাছ, বেগুন গাছ, কারণ তোমরা তো যায়নি গাছ আছে, লাগিয়েছে, বেড়া দিয়ে ঘিরে দেওয়া আছে। এখানে পাট, অনেক কিছু আছে, অনেক কিছু আমি তো সেইভাবে দেখাতে পারছি না। আর নদীটা পুরো বয়ে গেছে, পানা দিয়ে জল আছে, কিন্তু পানার নিচে পানা দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে বলে কচুরি পানাই দেখা যাচ্ছে না। লঙ্কা গাছে ছোটো ছোটো লঙ্কার কুড়ি, ফুলও এসছে। আমি তো এই বাড়িতে আসলে আমার এত ভালো লাগে, এত খোলামেলা পরিবেশ, প্রচুর হাওয়া থাকে। আমি আজ এসেছি, প্রচুর হাওয়া আছে, কিন্তু আমাদের ওই শ্বশুর বাড়িতে কিন্তু প্রচুর গরম। ঘাটের ধারে এখানে থাকলে পুরো সেই খুঁটা আজকে দিয়ে সারিছে বাড়ির ফোটেই বা পিছনের দিকে থাকলেই। আম গাছ ভর্তি, ছোট ছোট কবে ষষ্ঠী আমি কি করে বলবো। ঘরটা দেখা যাচ্ছে ঘাটের নিচে থেকে। কবে ষষ্ঠী আমি জানবো কি করে, বাড়িতে যাবো, যার জন্য মা কয়েকটা শাক, আমার কি নেশা নাকি ষষ্ঠীতে কোনোদিন আমি বলিস নাকি আমার শাক তুলে দিচ্ছে, আরও অনেক কিছুই দেবে, আমিও তুলবো। তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই, সবার সঙ্গে শেয়ার করা যাবে। এগুলো পাট, তো সেই তো কথা, গাছ হয়েছে পুরো বেড়া দিয়ে দেখা যাচ্ছে। গাছ ফুল এসছে, মুচ্ছেও হয়েছে অনেক, মা তুলেছে। আমাকে বলছিল উচ্ছে নিবি নাকি, আমি বললাম না তোমরা খাও, আমি তো বাজার থেকে নিয়ে এসেছি। উচ্ছে রয়েছে, তাল গাছ 3টে পরপর সব আমাদের। এটা ডুমুর গাছ। ওই বাড়িতে তো আমি সবসময় ভাবি যে একটুখানি ডুমুর টুমুর হলে বেশ রান্না টান্না করে খাওয়া যায়, ডুমুরের সবজি আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের বাপের বাড়িতে, এই বাড়িতে তো প্রচুর, মানে বাড়িতেই সব, তাই এরা এই সমস্ত খায় না, এদের ভালোও লাগে না অ্যাকচুয়ালি। এরা এগুলো সবসময় চোখের সামনে দেখে বলে খেতে ইচ্ছা করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি তো এখানে আসলে সব কিছু গুছিয়ে নিয়ে যাই যতটা সম্ভব পারি। মা পাট শাক তুলছে, এখানে তো উচ্ছে গাছ, আরও এদিকেও আছে কুমড়ো গাছ, প্রচুর পরিমাণে। শুধু গাছই গাছ, শুধু একটুখানি তুলে কষ্ট করে নিয়ে খেতে পারলেই হবে। উচ্ছে হয়েছে, ওই যে দেখা যাচ্ছে। আমি ওদিকটাই বেশি যেতে পারছি না, কুঞ্চি টুঞ্চি দেওয়া আছে তো, কুঞ্চির জন্য।
অনেক উচ্ছে হয়েছে, এই জন্য কাছ থেকে দেখাতে পাচ্ছি না, কাছের থেকে। এত সবজি থাকলে সবজি কেনারই প্রয়োজন হয় না, কিন্তু আমাকে তো বাড়িতে হাটে যেতেই হয়, এবং আজকে রান্না করলে পরের দিন ভাবতে হয় কি রান্না করব। কুমড়ো গাছগুলো সব রয়েছে। আমি অনেকটা নিচে চলে এসেছি এবার কাকি আর মার কাছে। একটা আমার কাকি, একটা আমার মা এখানে। যেহেতু সন্ধে হয়ে গেছে বাড়িতে চলে আসবো, তাই কাকিও আমাদের একটু সাহায্য করছে শাক তুলে দেওয়ার জন্য। মা কাকিকে বলেছে কলমি শাকগুলো কিছুটা, মা পাট শাক তুলছে, আর আমি জয়দীপ আর আমার ভাই কিন্তু কলমি শাক তো ভালো শরীর দেখাশোনা করছি। ওরা দুজন পুরো চটকে সব খারাপ করে দিচ্ছে। বাপের বাড়ি যাওয়ার মজাটাই সত্যিই আলাদা, তবে যাওয়ার তেমন একটা সময়ও হয় না, বেশি একটা যাইও না, গেলে থাকাও হয় না, হয়তো 2-1 ঘন্টার জন্য। এই 3টের সময় এসেছি, এখন বাজে 5টা, চলে যাব 7টার দিকে, এরকমই আসা হয়। কলমি শাক এগুলো সব ছোটো ছোটো ঘাস হয়েছে, তার মধ্যে সব কলমি শাক। কাকি কলমি শাক তুলছে, মানে ঘাসের মতো হয়ে রয়েছে। আমরা তো যে আগাগুলো ভালো সুন্দর দেখে শুনে তারপরে নিই, কিন্তু বাজারে কিনতে গেলে তো সেগুলো হয় না। বাজারে অ্যাকচুয়ালি ওই জন্য বাজারে গেলে শাক পছন্দ হতে চায় না। এখানে মানে প্রচুর পরিমাণে কলমি শাক আছে, তারপরে কি ব্যাংথুবড়ি না ভুসরোকাতা শাক বলে সেইগুলো, কাটা নোটে শাক, পোড়া নোটে শাক, মানে নোটে শাক যেগুলোকে বলা হয়, হেলেঞ্চা শাক, তো পাত মানে জমি ধান লাগানোর জন্য পাতো দেওয়া হয়, ওরকম পাতোর মতো হয়ে রয়েছে হেলেঞ্চা শাক। তারপরে যে তেতো লাগে ছোটো ছোটো শাকগুলো, ওই শাক, খুদে শাক, প্রচুর পরিমাণে শাক আছে এখানে। মাও তুলছে, কাকিও তুলছে, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এদিকে ঝিঙে গাছ, ঝিঙের ফুল দেখা যাচ্ছে। ওই লাস্টের দিকেও একটা তাল গাছ আছে ওখানে আমাদের। আমরা একই বাড়িতে সবাই থাকি। যে কুমড়ো নিয়ে যাব, তার জন্য আমাদের পুষ্টিটা ছিঁড়েছে, ছিঁড়ে দে দাদার কাছে দিয়ে দে, পারবি না একটা কাঁচা কুমড়ো নেবো। দু ভাই কাড়াকাড়ি করছে, বলছে আমাকে দে, ও বলছে আমাকে দে, দুজনে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। মা ওখানে বকছে ওদের, দুজনে ভীষণ। আমার হাতে এগুলো কলমি শাক, নিয়েছে কুমড়োটা নিয়ে বকছে যে তোরা দুজন খাবে, এবার সব কটারে শিয়ালে খাবে, পাড়িয়ে কুমড়োর আগাগুলো খারাপ করে দিচ্ছে। আমিও এখন বাড়ি যাবো উপরে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার দিকে কেউ ঘাটের নিচে তেমন একটা থাকে না। আমি এই কটা তুলেছি কলমি শাক, মা আর কাকি সব তুলে দিয়েছে। কত সুন্দর কলমি শাক হয়ে রয়েছে। আর মানে আমি তো নিচের দিকে যেতে পারছি না, আমার এক হাতে ফোন আর এক হাতে অল্প কয়েকটা কলমি শাক হয়েছে। কী সুন্দর কুমড়ো, কি দারুণ গাছে হয়ে রয়েছে। এগুলো খেতে যেমন দেখতে এত ভালো লাগে বলে বোঝানো যাবে না। আসলে আমার সব সময় মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে, নেচারের মধ্যে থাকতে বেশি ভালো লাগে। একটু নিরিবিলি জায়গা, এত লোকজনের মধ্যে ভালো লাগে না। সন্ধ্যার সময় বাবা ডাকছে, বলছে নিচে থাকিস না। অ্যাকচুয়ালি গ্রামের লোকেরা এখনও ভূত প্রেত বা অন্য ধরনের জিনিসে খুবই বিশ্বাস করে। আমি যে পুরোটা করি না তা নয়, পুরোটা করি তাও নয়। তা বাবা ওই জন্য বারে বারে ডাকছে, উপরে চলে আয়, উপরে চলে আয়। তাই আমি এখন ওই উপরের দিকে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে। এখন উপরে গিয়ে হাত মুখ ধুয়ে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব।
টোটো বলে বলে রেখেছে আগে থেকে বাবা ফোন করে নিয়ে যাচ্ছে। করে এসে 2 ভাই বদমাইশি শুরু করে দিয়েছে খাটের।